দিনকাল যা পড়েছে তাতে অসুখে ওষুধ কি খাবেন, ওষুধেই অসুখ হয়ে যাচ্ছে। রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধারে ঘুম উড়েছে চিকিৎসক মহলের। আমরা জানতেই পাচ্ছি না যা খাচ্ছি সেটা আদৌ আসল না নকল। ওষুধকে হিতে বিপরীত হচ্ছে না তো, সেটাও তো বুঝতে পারছি না। ফলে গাঁটের পয়সা খরচা করেও অসুখ ওষুধের অসুখের সঙ্গে নিয়ে দিন যাপন। ভরসা কি? প্রশাসন। এই মাসখানেক ধরেই রাজ্যে রীতিমতো হইচই চলছে। বাজার চলতি একাধিক ওষুধ নাকি জাল। পয়সা দিয়ে যে ওষুধ খাচ্ছিলাম সুস্থ হওয়ার জন্য, সেই ওষুধ তো আমাদের সুস্থ করছেই না, উল্টে অসুখ আরও বাড়াচ্ছে কিনা সেটাই এখন প্রশ্ন। আর প্রশ্নটা আরও জোরদার হচ্ছে কারণ একাধিক জায়গা থেকে পর পর উদ্ধার হচ্ছে এই জাল ওষুধ। অবস্থা এমনই যে এবার সিআইডির দ্বারস্থ হতে হচ্ছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে। গত ফেব্রুয়ারিতে আমতায় জাল ওষুধ চক্রের ফাঁস হওয়ার পর থেকেই হইচই শুরু হয় রাজ্য জুড়ে। যেভাবে চেনা পরিচিত কোম্পানির লোগো আর স্ক্যানার জাল করে নকল ওষুধ বাজারে ছড়ানো হয়েছিল, তাতে নড়ে চড়ে বসে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডও। তারপর থেকেই ওষুধ নিয়ে চিন্তা বেড়েছে, বই কমেনি। ঝুলি থেকে বের হয়ে এসেছে একের পর এক বেড়াল। আমতার ঘটনার পর একাধিক অভিযোগ সামনে আসে। সম্প্রতি হাওড়া থেকে এক ব্যক্তির অভিযোগ পায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ড। তার অভিযোগ ছিল বাবার জন্য কেনা হার্টের ওষুধে কাজ হচ্ছে না। এর আগেও ব্লাড প্রেশারের ওষুধ টেল মানিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল। নির্দিষ্ট ব্যাচ নম্বরের রক্তচাপের সে ওষুধ জাল হয়ে রাজ্যের খোলা বাজারে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছিল ড্রাগ কন্ট্রোল। হার্টের ওষুধেও এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়, আর তদন্তে নেমে কিছু খুঁড়তে কেউটে। উত্তর 24 পরগনার আগরপাড়া এবং নাগেরবাজার এলাকায় বিপুল পরিমাণ জাল ওষুধের সন্ধান মেলে। উত্তরপ্রদেশ থেকে এইসব জাল ওষুধ এনে রাখা হয়েছিল গোডাউনে। তারপরেই তড়িঘড়ি ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফে নির্দেশিকা জারি করা হয়, সতর্ক করা হয় ওষুধের দোকানগুলিকে। নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে প্রতারণা। লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে গিয়েছে বাংলার একাধিক ওষুধের দোকানে। না জেনেই সেসব ওষুধ যাচ্ছে আমাদের শরীরে। এই জাল ওষুধের তদন্তে এবার সিআইডি দ্বারস্থ হয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যেই এই সংক্রান্ত নথি তারা তুলে দিয়েছে তদন্তকারী সংস্থার হাতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই জাল ওষুধের মূল শিকড়ের সন্ধানটা মিলেছিল হাওড়ার আমতায় গত ফেব্রুয়ারির শেষের দিকে। নামী কোম্পানির ব্লাড প্রেশারের ওষুধ সহ একাধিক ওষুধ জাল করে দেওয়ার বিক্রি। হাওড়ার আমতা থেকে 17 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিল ড্রাগ কন্ট্রোল বোর্ড। কাঠগড়া উঠেছিল মান্না এজেন্সি নামে একটি সংস্থা। সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেটের যৌথ উদ্যোগে অভিযান চলেছিল হাওড়ার আমতায়। যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয় 17 লক্ষ টাকার জাল ওষুধ। গ্রেফতার করা হয় সংস্থার মালিককে। আপনার নামে অভিযোগ, আপনি কি জাল ওষুধ? না আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়ে। কিন্তু আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। যে অভিযোগটা আপনার জন্য আনছে ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? কখন অ্যারেস্ট করেছে আপনাকে? অভিযোগ ছিল একটি নামী সংস্থার ব্লাড প্রেশারের ওষুধ জাল করে বাজারে বিক্রি করা হচ্ছিল। মেডিসিন স্ট্রিপের কিউআর কোড নকল করে বাজারে ছাড়া হয়েছিল জাল ওষুধ। গত অক্টোবর থেকে 1,86 লক্ষ টাকার জাল ওষুধ বাজারে ছেড়েছে মান্না এজেন্সি। এর মধ্যে মাত্র 17 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি জাল ওষুধের খোঁজে সেন্ট্রাল ও স্টেট ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট।
নিয়ম অনুযায়ী ওষুধের প্রত্যেকটি স্ট্রিপের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে ব্যাচ নম্বর আলাদা, কিন্তু বাজারে মান্না এজেন্সি ছাড়া প্রেশারের ওষুধগুলির কিউআর কোড স্ক্যান করে দেখা যায় প্রতিটি স্ট্রিপের ব্যাচ নম্বর 1। এতেই জালিয়াতি নজরে আসে ড্রাগ ইন্সপেক্টরদের। এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই নকল কিউআর কোডের বিষয়টি সামনে আসে। রাজ্যের ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, শুধুমাত্র খোলা বাজারে নয়, অনলাইনেও বিক্রি করা হচ্ছে নামী বহুজাতিক সংস্থার জাল হার্টের ও অন্যান্য ওষুধ। স্বাভাবিকভাবেই অসহায় বোধ করছেন সাধারণ মানুষ, চিন্তায় প্রশাসন, উদ্বেগে চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই হাওড়া আমতার জাল ওষুধ কাণ্ডেও উত্তর 24 পরগনার যোগ মিলেছে। মান্না এজেন্সি 1,83,00,000 টাকার জাল ওষুধ কিনেছিল, এমনটা তথ্য প্রাথমিকভাবে সামনে এসেছে তদন্তকারীদের। ওষুধ এসেছিল কোথা থেকে? না, বিহারের পাটনা থেকে। এর মধ্যে 17-18 মোটামুটি এরকম 17 থেকে 20 এরকম লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছিল বলে জানা গেছে। কিন্তু তাহলে এই যে 1 কোটি এত লাখ, এই বাকি ওষুধ কোথায় গেল? এই প্রশ্নের উত্তর মিলেছে, কিছুটা মিলেছে বলা ভালো, যে টিটাগড়ের একটি ওষুধের দোকান থেকে। সেখানে ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা হানা দেন, কয়েক লক্ষ টাকার জাল ওষুধ সেখান থেকে উদ্ধার হয়েছে। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নেমে জানতে পারেন হাওড়ার আমতার মান্না এজেন্সির কর্ণধার বাবলু মান্না 1,83,00,000 টাকার জাল ওষুধ কিনে এনেছিলেন বিহারের পাটনা থেকে। সেখানে দাঁড়িয়ে 17 থেকে 20 লাখ টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছিল, কিন্তু বাকি ওষুধ গেল কোথায়? আর এই প্রশ্নের উত্তরের খোঁজ করতেই উত্তর 24 পরগনার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দেন টিটাগড় থানার অন্তর্গত একটি ওষুধের দোকানে। হাওড়ার আমতার মান্না এজেন্সির হাত ধরে রাজ্যের একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। তার মধ্যে কিছু ওষুধ ফেব্রুয়ারির অভিযানে উদ্ধার হয়েছে, বাকি কিছু ওষুধের সন্ধান মিলেছে উত্তর 24 পরগনার টিটাগড়ে। স্টেশন সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে মিলেছে লক্ষাধিক টাকার জাল ওষুধ। দোকানের নাম ত্রিবালাজি এন্টারপ্রাইজ। অন্তত 4 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে। টেলমা এম, টেলমা 40 মতো ব্লাড প্রেশারের ওষুধের 70% জাল বলে দেখা যায়। সুগারের ওষুধও রয়েছে এই উদ্ধার হওয়া জাল ওষুধগুলোর মধ্যে। বাকি 30% বিভিন্ন ধরনের জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। গত 18 তারিখে এই অভিযান চালান উত্তর 24 পরগনার ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টররা। সব মিলিয়ে প্রায় 4.5 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়। 4.5 লাখ টাকার মতো ব্লাড প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় যে ওষুধ কিনে থাকেন সেই ওষুধ পাওয়া যায় এই একেবারে দোকান থেকে, যার ফলে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অনুমান এইভাবে উত্তর 24 পরগনার মতো রাজ্যের বিভিন্ন জেলাতে দোকানে দোকানে ছড়িয়ে গিয়েছে জাল ওষুধ, যা কিনা অত্যন্ত ভয়ঙ্কর, এমনটাই বলছেন চিকিৎসকরা। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। আর নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের এখন অসুখটা হয়ে দাঁড়াচ্ছে ওষুধেই। আর ওষুধেই কীরকম অসুখটা জাঁকিয়ে বসেছে, জাল ভেজালের অসুখ। জাল ওষুধ আমি আপনি কী করে চিনব বলুন তো? পরিস্থিতি আঁচ করতে পেরেছেন ওষুধ ব্যবসায়ীরা, কারণ দোষটা তো তাদের ঘাড়েও পড়ছে। তাদের একাধিক ব্যবসায়ীদের কাছ থেকেও কিন্তু জাল ওষুধ উদ্ধার হচ্ছে। আর এইটা নিয়েই পথে নেমেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রাজ্যের একাধিক জায়গায় মানুষকে সচেতন করার কাজ শুরু করেছেন তারা। এই গতকালই বিভিন্ন জায়গায় এই সচেতনতামূলক প্রচার মিছিল সহ ছিল একাধিক কর্মসূচি। কীরকম একটু দেখাই আপনাদের, কি বক্তব্য উঠে এলো, কী সতর্কবার্তা উঠে এলো, সেটাও শুনুন। জাল ও ভেজাল ওষুধ নিয়ে সচেতন হতেই হবে সাধারণ মানুষকে। জলপাইগুড়ি ধূপগুড়িতে মোটর বাইক মিছিল করলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ধূপগুড়ি শাখার সদস্যরা। সচেতনতামূলক প্রচার করেন ওষুধ ব্যবসায়ীরা। তাদের পরামর্শ, ঠিকঠাক দোকান দেখে ওষুধ কেনার চেষ্টা করতে হবে, ডিসকাউন্টের ফাঁদে পা দিলেই বিপদ। আসানসোল জেলা হাসপাতালের সামনে পথসভা করেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আসানসোল শাখার সদস্যরা। সেখানেও উঠে এলো ডিসকাউন্ট বিপদের কথা। হোলসেলার 8 থেকে 10% পায়, একটা রিটেলার 16 থেকে 18% পায়। এখানে 40%, 30% ডিসকাউন্ট কী করে সম্ভব? আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো? মূলত উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, আগ্রা, এইসব জায়গায়, ঝাড়খণ্ড, আমাদের যা
জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে, প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে, এমনকি তাদের যে বাসস্থান হচ্ছে এইসব জায়গা সেটা কিন্তু প্রমাণিত। বেশি ছাড়ের লোভে নকল ওষুধ খাচ্ছি আমরা মদ ব্যবসায়ীদের। একইভাবে সংস্থার পক্ষ থেকে মিছিল করা হয় পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। প্ল্যাকার্ড হাতে সেই মিছিল থেকে স্পষ্ট বার্তা, যে কোনো দোকান থেকে ওষুধ কেনা বিপদের হতে পারে। আমরা চাইছি যে নির্ভরযোগ্য ঔষধ দোকান থেকে, সরকার স্বীকৃত ঔষধ দোকান থেকে আপনারা ওষুধ ক্রয় করুন। শুধুমাত্র ডিসকাউন্টের জন্য আপনারা অন্য কোনো উৎস থেকে ওষুধ কিনবেন না। একইভাবে উত্তর 24 পরগনার বনগাঁথু সংস্থার তরফে পথসভা করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা হয়। পরিচিত দোকান থেকে বারকোড দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এতক্ষণ আমরা মোটামুটি এটাও বুঝে গেছি যে আমাদের হাতে কিছুই নেই। মানে এত সহজ নয় বিষয়টা যে জাল ওষুধ কোনটা নয় সেটা আমরা বার করব, কোন ওষুধ কোন দোকানদারে আমরা যাব, কোন দোকানে জাল ওষুধ নেই, কোন দোকানে জাল ওষুধ পাবো না, এই সব উপায় আমাদের জানা নেই। আমরা আমাদের চেনাশোনা দোকানে হয়তো যাব, টিটাগড়ের ওই দোকানটা নিশ্চয়ই অনেকের চেনাশোনা ছিল, তারপরও তো সেখান থেকে জাল ওষুধ উদ্ধার হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন চিকিৎসকরা। ফলে আপাতত হাতে যা রইল ওই ডিসকাউন্ট এড়িয়ে চলার চেষ্টা ছাড়া জাল ওষুধ চেনার উপায় আপাতত চটজলদি আমাদের হাতে খুব একটা নেই, বলছেন ডাক্তার শুভঙ্কর চট্টোপাধ্যায়। যে জাল ওষুধের চক্র এতটা ছড়িয়ে যেতে পারলো এবং জাল ওষুধ বাজারেও চলে আসতে পারলো, বিক্রিও হচ্ছে, এটা প্রধান কারণ হচ্ছে যে সরকারি যে ভিজিলেন্স ব্যবস্থা সেটার সম্পূর্ণ অনুপস্থিতি। সরকার যে তার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টগুলোকে এতটাই আন্ডারম্যান করে রেখেছে এবং সেগুলোকে ভার্চুয়ালি চোখ বন্ধ করে রেখেছে, তার ফলে যে কোনো জাল ওষুধই সেটা পাশ হয়ে যাচ্ছে। আমরা সস্তা চটকে যেন না ভুলি, বিরাট ডিসকাউন্ট দিচ্ছে, এইসব জিনিসের মধ্যে কিন্তু এরকম অনেক জিনিস থাকতেও পারে, এগুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ভাবতে হবে যে সরকারি যে ব্যবস্থা সেটাকে যে ভেঙে দেওয়া হচ্ছে, এটাকে নিয়েও তাকে কিন্তু সচেতন হতে হবে এবং আওয়াজ তুলতে হবে। আপাতত সচেতনতার প্রচার, আওয়াজ তোলা, রাজনীতিও এই ধরনের চলছে, কিন্তু আমরা জানি না যে ওষুধ আমরা খাচ্ছি সেই ওষুধটা আদৌ ঠিক না ভুল, জাল না ভেজাল না কি, আমরা কিচ্ছু জানি না। আমরা হয়তো ওষুধ খেতে থাকছি, তারপরে রোগ সারছে না, তারপরে জানাচ্ছি, যেরকম আপনাদের জানালাম যে বাবার হার্টের ওষুধে রোগ সারেনি, সেই কারণে ড্রাগ কন্ট্রোলে জানিয়েছেন, তারপরে এত বড় জিনিস ধরা পড়লো। সাধারণ মানুষ এটা বুঝবে কি করে? এই ধরনের ওষুধ যদি আমরা খেয়ে ফেলি কি হবে? অসুস্থ হয়ে পড়ব, সদ্যজাত শিশুর ওপরে প্রভাব পড়তে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। চিন্তার কথা বলছেন ডাক্তার নীলরতন নাইয়া। আমাদের ব্রেনে যেখানে মূল মস্তিষ্ক মূল কাজটা হয় সেখানে একটা ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার বলা হয়। বেশিরভাগ ওষুধের ক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ারে ক্রস করবে কি করবে না, মাথার মধ্যে যাবে কি যেমন, সেটা মাত্রা তার গুণমানের উপর নির্ভর করে। এরা যে টাইপের ওষুধ দিচ্ছে এটা সমস্ত লেয়ার ক্রস করে, এমনকি প্লাসেন্টা ক্রস করে, যেটা শুধু আজকের মানুষ নয়, আজকের মা নয়, আগামী ভবিষ্যতে যারা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসছে, প্লাসেন্টা ক্রস করে সেই বিষ ওষুধ প্রয়োজন আকারে ছোট্ট শিশু শরীরে চলে যাচ্ছে। এবং এই ওষুধ যেগুলো জাল ওষুধ শরীরে অ্যাকুমুলেট করে ধীরে ধীরে অল্প অল্প জমতে জমতে এমন একটা মাত্রায় যায়, ক্যান্সারের মতো মারাত্মক জীব এটার মধ্যে হতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এমনকি মারা না গেলেও বিকলাঙ্গ তৈরি করে, যে সারা জীবন সে অন্যের বোঝা হয়ে দাঁড়াবে, এই সমাজে বোঝা হয়ে দাঁড়াবে, যেটা একরকম অর্থে মারার। বুঝুন, আমরা যা খাচ্ছি, মানে জেনে অথবা না জেনে খাচ্ছি, জানার কোনো উপায় আছে কি না সেটা এখনো পর্যন্ত কেউ ঠিক করে বলতে পারছেন না। তাতে ক্যান্সার হতে পারে, মৃত্যু হতে পারে, এমন সব নানান সম্ভাবনা। ডাক্তাররা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ওষুধ খেলে শরীর কতটা খারাপ হতে পারে সেই কথা বলতেন, অথচ রাজনীতির মতো চলছে। গত কয়েকদিন ধরে এই নিয়ে তুমুল চাপানোতর চলছে শাসক আর বিরোধীদের মধ্যে। এ বলে ওর দোষ, এ বলে তার। আরে শরীর খারাপ হলে নেতাদেরও তো ওষুধ খেতে হয় নাকি? কিন্তু ওই সব কিছুতেই রাজনৈতিক আকচাকচি। আমতায় জাল ওষুধ চক্রের ফাঁস হওয়ার পর থেকেই শাসক বিরোধী জোর তরজা। শুভেন্দু অধিকারী তখন রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলেছিলেন, প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদারও। রাজনৈতিক চাপানোতরের মধ্যেই গত মাসে মুখ্যমন্ত্রী এই নিয়ে সবাইকে সতর্কও করেন।
আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে, ফেক মেডিসিনও বেরিয়েছে, নানা রকম লোভ এত বেড়ে গেছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। কলকাতা পৌরসভা জেলার বিভিন্ন হসপিটাল যেখানে স্বল্প মূল্যের দোকান তৈরি করে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ, এমনকি একটা বিরাট চক্র চলে। মেয়র এবং মেয়রের লোকেরা, তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি উচ্চমানের যদি তৈরি করতে না পারে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। এই জন্যে যখন একটা অভিযোগ ওঠে আর এই যে বিভিন্ন রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে, ইমিডিয়েটলি ওই ন্যারেটিভটাকে হাইজ্যাক, মানে আসল কি ঘটলো সেটাকে হাইজ্যাক করে ন্যারেটিভ যে অন্যদিকে নিয়ে যায়, এটা থেকে প্রথমে সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত নিশ্চয়ই ওষুধ এবং লাইফ সেভিং ড্রাগস চিকিৎসা নিয়ে এই অসাধু কারবার যেখানে হোক না কেন, যে রাজ্যে হোক না কেন, এটা বন্ধ হওয়া উচিত। এবং ধরা পড়ছেই মানে এখানে ল অ্যান্ড অর্ডার যারা অপারেট করছেন তারা ধরছেন। সুতরাং বাংলায় যে এটা খুব ইজি নয়। দরজা চলছে, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এবার তাই সিআইডিকে সঙ্গে নিয়েই জাল ওষুধের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে স্টেট ড্রাগ কন্ট্রোল বোর্ড। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ঠিক আছে, নজরদারি শুরু হচ্ছে, নজরদারি চলছে, আর আমাদের ডিসকাউন্ট এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। আপাতত অন্তত এটাই ভেজাল ওষুধ এড়ানোর উপায় হিসেবে বলা হচ্ছে এটাই। কিন্তু ওষুধপত্রের কত দাম বাড়ছে একবার বলুন তো। দাম তো এক একটা ওষুধের হাতের নাগালে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই জন্যেই তো আমরা একটু ডিসকাউন্ট কেউ যদি দেয়, একটু কম দামের ওষুধ যদি পাওয়া যায় তার পেছনে ছুটছি। এই যদি এটাই হয়ে থাকে তাহলে এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। অরিন্দম বিশ্বাস চিকিৎসক কি বলছেন শুনুন। ওষুধের দাম বাড়ছে বলেই একটা ঘটনা ঘটছে, আমরা একটু নিম্নমানের ওষুধ আমরা খেতে বাধ্য হচ্ছি। কোন দোকানে গিয়ে কম দামের ওষুধটা পাবো? কারণ মানুষ পারছে না, পেনশনের টাকায় হচ্ছে না, এটা বাস্তব। এখন তার মধ্যে আমাকে দেশবাসীকে বাঁচাতে হবে। সেই বাঁচানোর দায়িত্বটা হচ্ছে সরকারের। চিকিৎসকরা ওষুধটা লিখবে কোন অসুখ হয়েছে তার ভিত্তিতে, কিন্তু ওষুধের মান যাতে ঠিক থাকে, সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে, আবার একই সাথে ওষুধটা যেন মানটা ঠিক থাকে, এইগুলো কিন্তু একটা ভারসাম্য রাখতে হবে। তবে এইবার একটা আশার কথা বলি, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলি। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর জেরে স্যালাইন নিয়ে হয়েছে ঘটনা আপনার মনে আছে। তা নিয়ে অনেক তথ্য সামনে আসে, সরকার আরও সতর্ক হয়। তারপর আমতার জাল ওষুধ কাণ্ডের ঘটনা আপনাদের দেখালাম। এই সব ঘটনা সামনে আসার পর কিন্তু রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের চেহারা ফেরাতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। আর ওষুধের গুণমান যাচাইয়ের জন্য কয়েক কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। মেদিনীপুর মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসল স্বাস্থ্য দপ্তর। এবার রাজ্যে ড্রাগ টেস্টিং ল্যাবের চেহারা ফেরাতে উদ্যোগী স্বাস্থ্য ভবন। ওষুধের গুণমান যাচাইয়ের জন্য কয়েক কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতি মাসে প্রায় লক্ষাধিক নমুনা এসে পৌঁছায় এই ড্রাগ টেস্টিং ল্যাবে, এবং যে ধরনের যন্ত্রাংশ রয়েছে তা বিপুল পরিমাণে নমুনা পরীক্ষার জন্য যথেষ্ট নয়। যে কারণে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই টেন্ডার জমা করা হয়েছে এবং টেন্ডার দিয়ে সংস্থা বাছাই করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 35 লক্ষ টাকায় বসানো হচ্ছে অ্যানালিটিক্যাল ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। 50 লক্ষ টাকায় বসানো হচ্ছে অ্যানালিটিক্যাল ব্যালেন্স ও প্রিন্টার। 1 কোটি 10 লক্ষ টাকা খরচ করে কেনা হচ্ছে মাইক্রো ব্যালেন্স প্রিন্টার। ইউভি ভিজ স্পেকট্রোফোটোমিটার বসাতে খরচ হচ্ছে 45 লক্ষ টাকা। 1 কোটি 10 লক্ষ টাকায় বসানো হচ্ছে স্বয়ংক্রিয় ক্রোমাটোগ্রাফি মেশিন। এছাড়াও একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হচ্ছে ইন্টালি ড্রাগ টেস্টিং ল্যাবে। এখানে যে সমস্ত অত্যাধুনিক অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট আনা হচ্ছে, তাতে করে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের ড্রাগ টেস্টিংয়ের গুণগত মান এবং তার উৎকর্ষতা পরিলক্ষিত হবে।
ল্যাবের আধুনিকীকরণ শেষ হলে একদিকে যেমন ওষুধের গুণমান ঠিকমতো যাচাই করা যাবে, তেমনি নিম্নমানের ওষুধ বাজারে ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নিতে পারবে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অয়নের রিপোর্ট, জি24 ঘন্টা। অর্থাৎ প্রশাসন হাত পা গুটিয়ে বসে রয়েছে তা কিন্তু নয়, কিন্তু এতদিন নজরদারি কোথায় ছিল সে প্রশ্ন উঠছে। যতদিন না পর্যন্ত এই অভিযান সাকসেসফুল হয় ততদিন কি আমাদের আসল নকল না ভেবে ওষুধ খেয়ে যেতে হবে? ওষুধের অসুখ সারবে কিসে? উত্তর কিন্তু পাওয়াই যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।